সেই দলকে 1000 বার প্রাধান্য দেব যারা দাড়ি টুপি রেখেও মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দিয়ে আমার রাসূল থেকে দূরে করে, সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া নাজায়েজ, নাজায়েজ এবং নাজায়েজ। এই হেদায়েত, যেই ঈমান, যেই ইসলাম আমার সাহাবাদের সাথে মিলে, সাহাবার ঈমানের সাথে মিলে সেই ইসলাম সহি। আর যেই ঈমান সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম, সেই ঈমান মোটেও সহি না, ঠিক কিনা? যেই দল, যে রাজনৈতিক সংগঠন এই কথা বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যভিচারী ছিলেন, যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক, আর যাই হোক বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই মার্কায় ভোট দিতে পারে না, পারে না, পারে না। সাহাবায়ে কেরামকে যে ঈমান দিয়েছেন, হে আল্লাহ সাহাবাদেরকে যে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েত আমাদের প্রত্যেককে দান করেন। এর অর্থই হলো যেই হেদায়েত, যেই ঈমান, যেই ইসলাম আমার সাহাবাদের সাথে মিলে, সাহাবার ঈমানের সাথে মিলে সেই ইসলাম সহি। আর যেই ঈমান সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম, সেই ঈমান মোটেও সহি না, ঠিক কিনা? তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যারা আমার রাসূলের সাহাবীদের নাম নিয়ে নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন তিনি খেলাফতের জন্য উপযুক্ত নন, যেই দল, যেই রাজনৈতিক সংগঠন এই কথা বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যভিচারী ছিলেন, যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক, আর যাই হোক বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই মার্কায় ভোট দিতে পারে না, পারে না, পারে না। অতএব স্পষ্ট কথা, ঈমান যদি বাঁচাতে হয়, ইসলাম যদি বাঁচাতে হয়, যতই ইসলামের রূপ নিয়ে আসুক, যতই নীতিমার্কা নিয়ে আসুক, ওই পাল্লা মার্কায় যারা আমার সাহাবাদের উপর আস্থা রাখতে পারে না, আমাদের দেশের মানুষও ওই পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আস্থাশীল মনে করে না, মনে করে না, মনে করে না। সাবধান হতে হবে, নিজের আখিরাতও বাঁচাতে হবে, দুনিয়াও বাঁচাতে হবে, ভোট দিতে হবে। একজন মানুষ হতে পারে প্যান্ট পরে, শার্ট পরে, কিন্তু তার আকীদা সহি, রাসূলকে ভালোবাসে, রাসূলের সাহাবীকে ভালোবাসে। আমি সেই দলকে 1000 বার প্রাধান্য দেব যারা দাড়ি টুপি রেখেও মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দিয়ে আমার রাসূল থেকে দূরে করে, সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া নাজায়েজ, নাজায়েজ এবং নাজায়েজ।